জয় শ্রীকৃষ্ণ লাভলিস। তোমরা নিশ্চয়ই জন্মাষ্টমী বাড়িতে পালন করেছো। আমিও করেছি পালন বাড়িতে সবার সাথে। ছোট্ট করেই করা হয়েছে আয়োজন। এটা শ্বশুরবাড়িতে আমার দ্বিতীয় জন্মাষ্টমী পালন। গতবারই আমার শ্বশুরমশাই বলেছিলেন যে এবারে একটু বড় করে করা হবে, মানে তার ইচ্ছে ছিল। কিন্তু চারপাশের যেমন অবস্থা তোমরা জানোই, অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে সবারই মনটা খুবই খারাপ। এমন একটা অবস্থায়, আর ঈশ্বর ছাড়া তো আমাদের কোনো গতি নেই, ঈশ্বরই আমাদের শক্তি যোগাবে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, কিন্তু ওই ধুমধাম করার ইচ্ছেটা আর হয়নি। তাই তার জন্য ছোট করে সমস্ত কিছু আয়োজন করা। আমি আর মা গুছিয়ে পড়ছিলাম। ঠাকুরের যা ভোগ, লুচি, হালুয়া, এই সমস্ত কিছু মাই রেডি করেছে নিজে হাতে। মা সেদিন উপোস করেছিল, আমার শরীর ভালো ছিল না বলে আমাকে উপোস করতে বারণ করা হয়। তাই আমি মায়ের সাথে থেকে সহকারী ভূমিকা পালন করেছিলাম, সমস্ত কাজে হেল্প করা, সব কিছু গুছিয়ে দেওয়া। পাপ সম্ভব ত্রাহি মং পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হরি। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে। মাধু মাধু মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল, দয়ানিধি রাখে নাম দরিদ্র সকল। বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদুতি, বিরজা রাখিল নাম যমুনার পতি। বালিপতি নাম রাখে গুরু বৃহস্পতি, দক্ষিপতি রাখে নাম সুমন্ত্র সারথি। সন্দীপতি নাম রাখে দেহ অন্তর্যামী, পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী। পদ্মজনী নাম রাখে অনাদির আদি, নটনারায়ণ নাম রাখিল সম্বাদী। হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম, ললিতা রাখিল নাম পাশানুদ্রা। ভৃগুমুনি নাম রাখে জগতের হরি, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী, প্রহ্লাদ। প্রণাম করো, প্রণাম করো অলগবাবু, ঠাকুরকে প্রণাম করো। বাবা যেই নিচে নেমে এসেছে অমনি দৌড়ে দৌড়ে অলগ চলে এসছে। আর ও আসা মানেই তো সব কিছুতে মুখ দেবে, তাই কোনো মতে ওকে আমরা সবাই কোলে নিয়েছিলাম। বাবা এখন ঠাকুরকে ফুল দিচ্ছে। তারপর বাবা কিছুক্ষণ অলগকে নিয়ে বসে এবং আমরা অলগকে প্রণাম করানোর চেষ্টা করি। বলছিলাম তো সেই ঠাকুমার দেয়া রাধা কৃষ্ণ। ভক্তের ভগবান, ভক্ত আছে তাই ভগবানের ভক্ত নেই। এই দেখো, এই রাধা গোবিন্দের মূর্তিটা আমার বড় পছন্দের, বিয়েতে উপহার পেয়েছিলাম। এটা যেন মনে হয় আমার পাওয়া সেরা উপহার। সানাকেও আমি একটু প্রণাম করানোর চেষ্টা করি ঠাকুরকে। তো আমাদের পুজো হয়ে গিয়েছিল, এখানে মা সমস্ত প্রসাদ ডিস্ট্রিবিউট করছে। প্রথমে গিয়ে ওপরে বাবাকে দিয়ে আসলাম, তারপর আমি নিজে খেলাম। আমি আর মা একসাথে প্রসাদটা খেয়েছি। সৌরভের তখনও অফিস চলছিল, তাই জন্য পুজো চলাকালীন সৌরভ জাস্ট একবারই এসে ঢু মেরে গেছে আর আমাদের কিছু ছবি তুলে দিয়েছিল, কিন্তু বসে থাকতে পারেনি। ওর লেট শিফট, 8:30টায় ওর অফিস শেষ হবে, তারপরে এসেই ও প্রণাম করতে পারবে। ঠাকুরের প্রসাদের স্বাদটাই যেন অন্যরকম। অফিস করে স্নান সেরে সৌরভ প্রণাম করতে এসেছিল। সারাদিন কাজের চাপে স্নান করার সময়ই পায়নি বেচারা। জন্মাষ্টমীর রাতে আমাদের আর অন্য কিছু ছিল না, তাই লুচি, যেটা ঠাকুরকে ভোগে দেওয়া হয়েছিল, সেই লুচির সাথেই আর আমাদের প্রসাদ হিসেবে সুজি ছিল।
আর মা করেছিল ছোলার ডাল আর আলুর দম। এটা ছিল রাতের খাবার, সবাই আমরা সেটাই খেয়েছিলাম। শুধু ছানাগুলোর জন্য একটু ভাত করা হয়েছিল, ওরা তো এগুলো খাবে না। অলগ আর সানাকে ভাত দেওয়া হয়েছিল। সানা যদিও ভাতই খায়, আর অলগ ওই যে ওদের যে ডগ ফুড থাকে ওটা খায়। সানা একেবারেই ডগ ফুড পছন্দ করে না। যাই হোক, এই ছিল আমাদের জন্মাষ্টমীর আয়োজন। ননি বাইরে থেকে কিনে আনা হয়েছিল। আমি জানতাম ননি মানে মাখন হয়। এই যে সাদা কন্টেনারে দেখছো, এটা মিষ্টির দোকান থেকে আনা। কারণ মাখন চোরা শ্রীকৃষ্ণ আমরা সবাই জানি, কিন্তু এই প্রথম দেখলাম যে মিষ্টি জাতীয় কিছু ছানা মতনই মনে হলো, ঠিক বুঝলাম না। তোমরা কারা কারা ননি খেয়েছো বা ননির সম্পর্কে কী আইডিয়া আছে তোমরা আমাকে জানিও। আর আমার জন্মাষ্টমীর ব্লগ আমি এখানেই শেষ করব। খাওয়া দাওয়ার পর এখানে একটু সানার সঙ্গে খুনসুটি করছিলাম। তোমরা কে কীভাবে জন্মাষ্টমী কাটালে আমাকে অবশ্যই জানিও। সেদিনকার তো রাত্রে ভীষণ বৃষ্টি পড়ছিল। সানুর এখন পিরিয়ড চলছে, তাই জন্য খাওয়া দাওয়া ভীষণ অরুচি এসছে, কিছুই প্রায় খেতে চায় না, শুধু আইসক্রিম আর সন্দেশটাই খায়। কিন্তু সবসময় তো এটা দেওয়াও কি উচিত না, ওদের তো কৃমির সমস্যা আছে। আর সারাদিন মনমরা হয়ে শুয়ে থাকে, তাই টাইম পেলেই আমরা একটু ওকে সময় দিই, একটু খেলাধুলা করার চেষ্টা করি। আমাদের জন্মাষ্টমীর এই সুন্দর মুহূর্তের কিছু ছবি তোমাদের জন্য রাখলাম, তোমরা দেখে জানিও ছবিগুলো কেমন এসেছে আর আমার পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা বাড়িতে কে কীভাবে জন্মাষ্টমী পালন করলে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। ততদিন খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। জয় শ্রীকৃষ্ণ।